আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব বাঁধাকপির মোগলাই পরোটা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই ময়দার সঙ্গে লবণটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেলই যথেষ্ট। এবার খুব ভালো করে এই ময়দার সঙ্গে তেলটাকে ময়ান দিয়ে নিচ্ছি, আর এটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে যেন তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ময়ানটা পারফেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য এরকম একটু মুট করলে শক্ত হবে, আবার চাপ দিলে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি, আর ওই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একেবারে নরমও করা যাবে না, আবার একেবারে শক্তও করা যাবে না। তো একটু সময় নিয়ে আমি খুব ভালো করে এই ডোটা তৈরি করে নিয়েছি, আর আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এবার এটাকে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি মিক্সিং বল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এটাকে একটু সুন্দর একটু কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া। এবার এই মরিচটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে ডলে নিচ্ছি যেন এ থেকে ঝালটা সব কিছুর সঙ্গে মিশে যায়। মরিচটাকে ডলে নেওয়ার পর এই হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটাকেও আমি এর সাথে মিক্স করে দিচ্ছি। এবার এই পেঁয়াজ এবং এই ধনিয়া পাতা কুচির সঙ্গেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাঁধাকপি, আর বাঁধাকপিগুলোকে আমি এরকম কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে কুচি করে নিতে পারেন। এবার এই বাঁধাকপিগুলোকে এগুলোর সঙ্গে মিক্স করে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু এভাবে হাত দিয়ে চটকে চটকে এই পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি ডিম, আর ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই 20 মিনিট আগে ডিমটিকে বের করে রেখে দিবেন। আর যে কোনো খাবারের জন্যই ডিমটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে খাবারটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু খাবারটা এতটা ভালো হবে না। আর ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে যে কোনো খাবারই তৈরি করলে কিন্তু সেটা একদম পারফেক্ট হবে। এবারে ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের ময়দার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার এই ময়দার ডোটাকে আমরা আবারও একটু মুথে নিচ্ছি। আবারও একটু মুথে নেওয়ার পর এবার আমরা এই ডোটা দিয়ে একটি বড় করে রুটি তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বড় রুটি তৈরি করার জন্য একটু বড় জায়গা লাগে, আর আমি একটু বড় জায়গার মধ্যে এই রুটিটাকে বেলে নিচ্ছি। এবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা বেলে নেওয়া খুব ইজি হবে, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। এবার এই রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি। রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে, আর এটা আমি দেখিয়ে দিচ্ছি এতটুকুই মোটা করতে হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই ডিমের পুরটা, আর এই ডিমের পুরটাকে দিয়ে দেওয়ার আগে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এই ডিমের পুরটাকে আমি ঢেলে দিচ্ছি। আর এখানে ডিম আর বাঁধাকপির এই পুরটা রুটির উপরে দিয়ে দেওয়ার পর কিন্তু আর বেশি দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। যতটুকু ছড়ানো যায় আমি এটাকে ছড়িয়ে নিয়েছি। এবার একটা পাশ থেকে রুটিটাকে তুলে এই পুরের উপরে দিয়ে দিচ্ছি। এবার এই রুটিটাকে আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি। এবার অন্য পাশ থেকেও রুটিটাকে তুলে আমি অপর পাশেও দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন একটা রুটির সঙ্গে আরেকটা রুটি লেগে থাকে, আর মুখটা যেন খুব ভালোভাবে আটকে থাকে, এতে করে ভিতরের পুরটা আর বের হবে না।
পরোটার চতুর্পাশে কিন্তু সেমভাবে আটকে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পুরটা বের হয়ে না যায়, সেভাবে আটকে দিতে হবে। আর মোগলাই পরোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই পরোটাটাকে আমি হাতে তুলে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। আর পরোটাটা দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানতার সঙ্গে দিতে হবে যেন হাতে সেকা না লাগে। এবার একটি প্যাচোলা দিয়ে আমি একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে। এতে করে আমরা যে বাঁধাকপি দিয়েছি এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই মোগলাই পরোটাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার এই পরোটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তারপরও কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পরোটাটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভেতরটাও একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এই পরোটাটাকে তেল থেকে তুলে নিয়েছি। আর এই পরোটাটাকে কিন্তু একটু টিস্যুর উপরে তুলে নিয়েছি, এতে করে পরোটার গায়ে যদি কোনো তেল থাকে এই টিস্যুতে শুষে নিয়ে যাবে। এই বাঁধাকপির মোগলাই পরোটা এতটাই মজা যে আপনারা যদি একবার তৈরি করে না খান তাহলে কিন্তু এর টেস্টটা বুঝতেই পারবেন না। এটা এতটাই টেস্টি। আমার বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে এই পরোটাটা। আপনারা যদি একবার তৈরি করে খান আমার বিশ্বাস আপনাদের কাছেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এই পরোটাটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। আর এই বাঁধাকপির মোগলাই পরোটাটা কতটা মুচমুচে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আমি যখন এই পরোটাটাকে কেটে নিচ্ছি সাইড দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আর যদি সাইড দিয়ে এটা না ভেঙে যেত তাহলে কিন্তু বোঝা যেত এটা তেমন একটা মুচমুচে হয়নি। আর এর ভিতরটা কেমন হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। এই পরোটার বাইরেটা যেমন সুন্দর হয়েছে এর ভেতরের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আরও এক পিস দেখিয়ে দিচ্ছি। আর এর ভেতরটা কেমন হয়েছে আপনাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কেউ এই বাঁধাকপির মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারেন। আর এই মোগলাই পরোটাটাকে আপনারা অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবার ওইভাবে বাঁধাকপির মোগলাই পরোটা তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলো ওইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।